এরপর প্রশ্ন হচ্ছে, কোরবানি কত ভাগে দেওয়া যায় তা সঠিকভাবে জানাবেন। কুরবানি কত ভাগে, একটা পশুতে কত ভাগে অংশগ্রহণ করা যায়? গরুতে হচ্ছে 7 জন, এবং উটের ক্ষেত্রেও 7 জন। কোনো কোনো ওলামাদের বক্তব্য হচ্ছে 10 জন পর্যন্ত। তো 7 জনটাই বেশি প্রসিদ্ধ। গরুর ক্ষেত্রে 7 জন, আমাদের দেশে উট দিয়ে তেমন করা হয় না। গরুর ক্ষেত্রে 7 ভাগে কোরবানি দেওয়া যাবে। ছাগলের ক্ষেত্রে, দুম্বার ক্ষেত্রে বা ভেড়ার ক্ষেত্রে হচ্ছে এক পরিবার বা একজনের পক্ষ থেকে একটি। অনেকে হয়তো মনে করে থাকেন যে গরুতে যেহেতু 7 ভাগে হয়েছে, কয়েকজনে মিলে আমরা একটা ছাগল দিব না। ছাগল শুধুমাত্র একজন বা এক পরিবারের পক্ষ থেকে হবে। ছাগলের ক্ষেত্রে কোনো ভাগ চলবে না, গরুর ক্ষেত্রে ভাগ চলবে। গরুর ক্ষেত্রে 7 ভাগে কোরবানি করা সফর অবস্থায়, মুকিম অবস্থায়, উভয় অবস্থায় করা যাবে। কোনো কোনো আলেম বলেছেন, এটা খুব অল্প সংখ্যক, বাংলাদেশের অল্প কয়েকজন আলেম আছেন এবং দেশের বাহিরেও অল্প কিছু সংখ্যক আলেমদের মন্তব্য হচ্ছে শুধুমাত্র সফর অবস্থায় ভাগে কোরবানি দেয়া যাবে। মুকিম থাকা অবস্থায় বা বাড়িতে থাকা অবস্থায় ভাগে কোরবানি দেওয়া যাবে না। এই মতটি শক্তিশালী নয় বা গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য মত হচ্ছে, যদি কেউ চায় তাহলে গরুতে সফরে থাকা অবস্থায় যেমন ভাগে কোরবানি দিতে পারবে, বাড়িতে থাকা অবস্থায়ও ভাগে কোরবানি দিতে পারবে। তবে এই কথা সত্য অবশ্যই যে ভাগে কোরবানি দেওয়ার চেয়ে একা কোরবানি দেওয়া উত্তম। অর্থাৎ 7 ভাগে একটি গরুতে অংশগ্রহণ করার চেয়ে একা একটি ছাগল দেয়া উত্তম। ভাগে কোরবানি দেওয়ার চেয়ে একা কোরবানি দেওয়া উত্তম। কিন্তু অনেক সময় এই উত্তম আমল করতে গিয়ে অনেকগুলো অনুত্তম কাজ শুরু হয়ে যায়। আমরা অনেকে মনে করি যে ভাগে দেওয়ার দরকারটা কি, একাই তো দেয়া যেতে পারে। ভাগে দেওয়ার দরকার অনেক সময় হয়ে পড়ে, কারণ দেখা যায় বাবা চাচাদের সাথে ভাগে কোরবানি দিতেন। এখন কোনো কারণে যদি আপনি ভাগে কোরবানি না দেন চাচাদের সাথে, তো আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। অথচ আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা, রক্ষা করা ফরজ। কেন নষ্ট হবে? যে তারা মনে করবে যে ছেলের এখন পয়সা হয়েছে, ছেলে মনে হয় আমাদেরকে দেখতে পারে না। এগুলো নিয়ে অনেক ক্ষেত্রে ঝগড়া শুরু হয় যে আমরা সারা জীবন একসাথে কোরবানি দিয়েছি, এখন তুমি এত পয়সাওয়ালা হয়ে গেলা। তো এই জন্য ভাগে কোরবানি না দিলে যদি এরকম ঝগড়া বা সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আপনি চাইলে ভাগে কোরবানি দিতে পারেন, যদি ভাগিদার ব্যক্তি ইমানদার বা তাকওয়াবান হয় বা তার ইনকাম হালাল হয়। পাশাপাশি যদি আপনার তৌফিক থাকে তাহলে আপনি একাও একটি ছাগল দিলেন, আবার চাচাদের সাথে ভাগে দিলেন বা আত্মীয় স্বজনের সাথে ভাগে দিলেন, এটাও জায়েজ আছে। একই ব্যক্তি চাইলে একাধিক কোরবানি করতে পারে। একই ব্যক্তি চাইলে একাধিক কোরবানিতে অংশগ্রহণ করতে পারে।